পূর্ব মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম। মাটির রাস্তা, কাঁচা ঘর আর ধান ক্ষেতের ভেতর হারিয়ে থাকা সোঁদা গন্ধ। সেখানেই জন্মেছিল অরিন্দম। আজকের গল্প আলোর পথের যাত্রী। দরিদ্র কৃষকের সন্তান হলেও ছেলেটির চোখে ছিল এক অদ্ভুত আলো। গ্রামের স্কুলে পড়ত, কিন্তু বইয়ের পাতার বাইরেও ওর আগ্রহ ছিল। সে সবসময় জানতে চাইত মানুষ কেন কষ্ট পায়, আর কষ্ট থেকে বেরোনোর উপায় কি। অরিন্দমের বাবা প্রতিদিন হাড় ভাঙা খাটুনি করে সংসার চালাতেন, কিন্তু ধার দেনা, খরা আর ফসল নষ্ট হওয়ার কারণে সংসার চলত না। অনেক সময় রাতে চুলোয় আগুনও জ্বলত না। অরিন্দম দেখত বাবার পরিশ্রমের মাঝেও সুখ যেন দূরের স্বপ্ন। তখন থেকেই ওর মনে প্রশ্ন জাগত, জীবনের আসল মানে কি শুধু কষ্ট সহ্য করা? গ্রামের অনেকেই বলতো দারিদ্র্য থেকে কেউ মুক্তি পায় না, কিন্তু অরিন্দম মনে করত দারিদ্র্য মানসিক হলে তবেই তা চিরস্থায়ী হয়। সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি সে গ্রামে বয়স্কদের কাজে সাহায্য করত, বাচ্চাদের পড়াতো। পড়ানোর সময় সে বুঝল অন্যকে কিছু দেওয়ার মধ্যেই এক অদ্ভুত আনন্দ আছে। একদিন ওর প্রিয় শিক্ষক বিমলবাবু তাকে বললেন, অরিন্দম, মনে রেখো, মানুষকে ছোট করে না দারিদ্র্য, ছোট করে তার সংকীর্ণ মন। তুমি যদি বড় স্বপ্ন দেখো আর তার জন্য পরিশ্রম করো, পৃথিবী একদিন তোমাকে মাথা নত করে সম্মান দেবে। এই কথাগুলো অরিন্দমের মনে আগুন জ্বালালো। মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সে শহরে কলেজে ভর্তি হলো। নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। এখানে কেউ তাকে চিনত না, সাহায্য করত না। দিনের বেলা কলেজ, রাতে টিউশন পড়িয়ে খরচ চালাতো। মাঝে মাঝে ক্ষুধার কষ্টে চোখ ভিজে যেত, কিন্তু সে হাল ছাড়েনি। একদিন তার এক বন্ধু বলল, তুই এত কষ্ট করে কি পাবি? আমাদের মতো স্বাভাবিক জীবন কাটালে কি হয় না? কষ্ট যদি আমাকে গড়ে তোলে, তবে এই কষ্টই আমার সবচেয়ে বড় শিক্ষক। কলেজ শেষ করে সে চাকরির খোঁজ শুরু করল। ইন্টারভিউতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হলো, কখনো ইংরাজি দুর্বল বলে, কখনো বড় শহরের ঠিকানা না থাকার কারণে। এক রাতে ক্ষুধার্ত অবস্থায় ফুটপাথে বসে সে ভীষণ ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল সব স্বপ্ন ভেঙে যাচ্ছে। ঠিক তখন পাশ দিয়ে এক ভিখারি এলো। অরিন্দমের হাতে এক টুকরো শুকনো রুটি দিয়ে বলল, বাবা, তুই কাঁদিস না। জীবন যত কষ্ট দিবে তত শক্তি যোগাবে। অচেনা মানুষের সেই এক টুকরো রুটি যেন অরিন্দমকে নতুন শক্তি দিল। সে বুঝল পৃথিবীতে সহানুভূতির আলো এখনও বেঁচে আছে। পরের দিন থেকে সে আবার চেষ্টা শুরু করল। প্রতিদিন ইংরেজি চর্চা, কম্পিউটার শেখা, বই পড়া সব চালিয়ে গেল। 1 মাস পর এক নামী সংস্থায় চাকরি পেল। যদিও শুরুতে বেতন কম ছিল, কিন্তু শেখার সুযোগ অনেক। অরিন্দম কাজের প্রতি নিষ্ঠা দেখিয়ে ধীরে ধীরে সবার প্রিয় হয়ে উঠল। তার সততা আর পরিশ্রম দেখে কর্তৃপক্ষ তাকে বড় দায়িত্ব দিল। কিছু বছরের মধ্যে সে ম্যানেজার পদে উন্নীত হল। জীবনে সাফল্য আসার পর অরিন্দম গ্রামে ফিরে গেল। গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল, যে ছেলে একদিন কাঁচা রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যেত, আজ শহরের বড় অফিসার। কিন্তু অরিন্দম অহংকার করল না। সে গ্রামের স্কুলে লাইব্রেরি বানালো, গরিব ছাত্রদের জন্য স্কলারশিপ চালু করল, বাবা মায়ের পুরানো ভাঙা বাড়ি মেরামত করালো। গ্রামের এক বৃদ্ধা চোখ ভিজিয়ে বলল, বাবা, তুই শুধু নিজের জীবন নয়, আমাদেরও জীবন আলোকিত করলি। কষ্ট কখনো শত্রু নয়, বরং পথের শিক্ষক। মানুষ বড় হয় স্বপ্ন আর অধ্যবসায়, জন্মের পরিবেশে নয়। অন্যকে সাহায্য করার মাঝেই প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। সে জীবনের অভিজ্ঞতা থেকে শিখল, আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো মানুষের প্রতি ভালোবাসা
আর সহানুভূতি। একদিন শহরের এক অনুষ্ঠানে তাকে মঞ্চে ডাকা হলো। বক্তৃতা দিতে গিয়ে সে বলল, আমি আজ যা হয়েছি তা কেবল নিজের জেদের জন্য নয়, বরং সবার সাহায্য, ভালোবাসা আর জীবনের প্রতিটি কষ্টকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য। আমার গল্প যদি কারো মনে সামান্য আলো জ্বালাতে পারে, তাহলেই আমার জীবন সফল। তার কথায় গোটা হলঘর হাততালিতে মুখরিত হল। শেষ কথা, অরিন্দমের জীবন আমাদের শেখায় দারিদ্র্য বা ব্যর্থতা নয়, মানসিক শক্তি ও অধ্যবসায় মানুষের ভাগ্য গড়ে। জীবনে যতই কষ্ট আসুক, হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়। নিজের স্বপ্ন পূরণের সাথে সাথে অন্যের জীবনেও আলো ছড়ানোই প্রকৃত সফলতা। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।